সাথে থাকেন। কত বড় কথাতে এই দেখেন 1 কেজি ওজনের পোড়াল মাছ, আর ওই দিয়েছি দিয়ে 2 কেজি রুই মাছ। এই মাথাটা দিয়ে ডাল দিয়ে রাখবেন। তাজা বড় মাছ তো তাজা যেতেছে না বাবা। এই দেখেন চাক গুলান দেখেন, দেখছেন? এই দেখেন চাক গুলান দেখেন, এই দেখেন চাক গুলান। একটু ধরি, আমার বিনি পারতাছে না, অনেক বড় মাছ তো। দাও পোজ দাও, দাঁড়াও লাগবে। আর দেখো ওই তো মাত্র এই তো এই গেছে বাবা। হ্যাঁ। দেখেন মাছের কালারটা দেখেন, ভিতরে যে সুন্দর, দেখলে মনে হচ্ছে কাঁচাই খাই। কালারটা কি? আর এদিকে যে মাছ সাজাইতেছি একটা সাজাবো, এই দেখেন। এই দেখেন এই মাছে কোনো আয় নাই, অবশ্যই মাছ খাইতে খুবই মজা, নানি কোরাল মাছ। এই দেখেন কি সুন্দর, দেখছেন? তাজা নদীর রুই মাছ, সেই তো মাছটা। এটা খাইতে অনেক মজা হতো, নদীর রুই মাছ না। আমি এই চাক্কাটা করি, আপনারা দেখেন ডালাটা করো। এই দেখেন, এই দেখছেন চিল্লির মাছটা কত বড় বড় চাক। এই দেখেন মাছের টুকরা গুলো কত সুন্দর আছে, তাজা মাছ দেখেন। মাছ পিছলে তো ধরা যায় না। আমরা তো মাছে ভাতে বাঙালি, এই জন্য আমরা একটু মাছটা বেশি খাই, রুই মাছটা বেশি হয় এমন করে। আমরা রুই মাছটাই খাই বেশি, আমরা একটু রুই মাছটা বেশি পছন্দ করি আমি, এই কারণে রুই মাছটা আনে, বোন জামাই আনে আমার। অথবা একটু মাছের ব্যবসা করে, এই কারণে হয়তো আপনারা কইতে পারেন যে এরা খালি রুই মাছই দেখায়, রুই মাছই দেখায়, কিন্তু আমরা যে মাছটা ভালো করে ওই মাছটাই আমরা নিয়ে আসি বাসার জন্য খাইতে নিয়ে বেশ পরে আগে খাইয়া দিই, যে যেটা আর কি পছন্দ করে ওইটা। অনেক শক্ত মাথা, পোড়া মাছ তো। তারাও অনেক এখনো। আর বাংলায় আমাদের 2 বোনের রান্নাঘর, বাংলায় হচ্ছে আমাদের 2 বোনের রান্নাঘর। আপনারা দেখবেন, অন্যরে দেখার সুযোগ করে দিবেন। কি সুন্দর মাছ দেখছেন, পুরো এক শ্রেণী মাছ হয়েছে। এই দেখেন আমাদের কোরাল মাছ কাটা, তারপরে ওই ভুরা মাছ কাটা, সাদা আর কি সেগুলো মাছ সুন্দর করে কাটা হয়ে গেছে। তাজা রুই মাছ দেখেন কি সুন্দর, দেখেন কালার দেখেন ভরা কত বড়, দেখেন কত বড় বড় পিস, কি সুন্দর কালার, তাজা দেখছেন কত সুন্দর কালার। এই যে কোরাল মাছ, আমাকে দেশের বাসায় কোরাল মাছ, এই দেখেন কত বড় বড় টুকরা করছি। এখন আমরা ধোয়া দায়ী করে পরে আমরা আবার দেখাইতেছি। এই দেখেন সেও মাছগুলো দেখছেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কত সুন্দর করে করছি, ধোয়া দায়ী করে পরে আবার আপনাকে দেখাইতেছি। দেখেন কত সুন্দর মাছ আমাদের।
এই দেখেন আজকের রান্নার জন্য এই মাছটা রান্ধু বুনা করুম, আর এই যে মাথা লেজ দিয়ে এই যে সিমের বিচি দিয়া সুন্দর করে রান্না করুম আপনাকে দেখাইতেছি। আর এই যে রুই মাছটা বুনা করুম পেঁয়াজ টমাটো দিয়া ভাজা বুনা করুম, আর কি পেঁয়াজ মরিচ এক করে দিয়ে ভাজা ভাজা করুম। মানুষ তো কম, এত বড় মাছ খাওয়াইবে না। আর এইখানে এত বড় মাছ খাওয়াবে না, এদিকে মাছের যে এডি রেখে দিই, এডি ফ্রিজে রেখে দিই, আগের দিন আবার রান্নলে দেখাবো আমরা। আর এই আজকে এই 3টা রেসিপি হইব। আপনারা দেখেন আমরা রান্নাঘরে যাই কোটাকাটি কইরা। এই দেখেন আমরা গুঁড়া মাছের জন্য পেঁয়াজ লইলাম, কষলে এলেই নরম হইব। এই যে কাঁচামরিচ, এই যে টমেটো কুচি, ধনে পাতা তো পরে দিয়ে দেবো, এটা ওইখানে রেখে দেই। পরে এখানে কাঁচামরিচ, জিরা, মরিচের গুঁড়া, মরিচ বাটা, আর এইখানে আদা রসুন বাটা, এখানে হলুদ, এই যে পরিমাণ মতন হলুদ। তেল দাও, আপনার তেল দিই। যা বই তেল দিয়ে দিল। মাছটা সুন্দর করে মেখে ঝুঁকে রান্নলে এভাবে অনেক মজা হয়। মাছটা সুন্দর করে আমরা মেখে ঝুঁকে আমরা কড়াইতে এই বাটার মতো করবো। মাছটা দিয়ে দাও, আপনারা এইভাবে রান্না করে খাইবেন, খুবই ভালো লাগবো। একদম চচ্চড়ি, কড়াই চচ্চড়ি চচ্চড়ি করবো। দেখেন, দেখছেন কি সুন্দর করে ধুই আমরা সাদা বানিয়ে নিয়েছি। লবণ লবণ মনে থাকে না আমাকে দিতে, এই লিগি একটা সমস্যা। সুন্দর করে রান্না যেন মজা হয়। এই যে দেখেন পরিমাণ মতন লবণ দিয়া একদম পোড়া পোড়া করে এলাম। পানি দাও, দেখছেন কত সুন্দর করে মাখছি, দেখেন কালারটা। একবার একটু এই কড়াইটা দিতে এটা সুন্দর একটু পোড়া পোড়া। আচ্ছা ওটা পরে দিই মনে না, আচ্ছা ওইটাই দাও নালে ডালে দিই। এটা একদম পুরো পুরো। আচ্ছা পরে চেঞ্জ করতেছি, কারণ এই করে দেওয়া বইন কইতেছে এই করে দিলে বেশি ভালো হইব মাছটি বোনা করতে। মেলা পুরো সুন্দর। এই দেখেন শুধু নামানোর টাইম একটু ধনে পাতা দিব, জিরে বাটা আছে মরিচের লাগে সমস্যা নাই। পরে আবার আপনাকে রান্না শেষ হইলে নামানোর টাইমে দেখাবো। শেষ এখন খুব সুন্দর করে দেখেন গুঁড়া মাছটা কত সুন্দর তেল ছাড়তেছে। আর পরে আর একটু পরে আপনাকে একটু মাঝখানটা দেখাইলাম লাড়াছাড়া দিয়া। এই যে দেখেন ঘুরাই ঘুরাই একদম মশমশা করবো। আর ওদিকে এই যে দেখেন আমরা রুই মাছ এখন গুঁড়া করবো, তো একদম মশলা মেখে দিতে। তারপরে সারমো তেলের ভিতরে দেখেন প্রথমে দিব এই যে আমি লবণ সাহায্য করি, তারপরে এই যে দেখেন হলুদ, চামচ কোথায়, তারপরে চামচ লাগবে না, এই যে দেখেন আদা রসুন বাটা, তারপরে এই যে মরিচ, হালকা একটু তেল দেবো, মরিচ আর জিরা, এই যে একলাগে বাটাটা মরিচ তারপরে মাছটা দিয়ে মাখুন সুন্দর করে মাখো। আমি দিয়ে দিতেছি মরিচ চারটে দাম। আর একটু মরিচ লাগবে। হ্যাঁ নানু দেখছি সেই লাগতেছে, একটু ছবি নিয়েছে আমার নানু, আমি দিতেছি তুমি দেখো। এই দেখেন আমরা এই যে দেখেন পছন্দ করে খাওয়া যাচ্ছে মাছের টুকরো দিয়ে দেখেন বন্ধুরা কত এই মাছটা আমরা সুন্দর করে তেলের উপর দিয়ে তারপর আপনার বাসায় আমরা রান্না করে খাই, দেখছেন যেই মজা হয় মাছটা। আমরা এইভাবে খাই শুরু করি। আমরা এটা গরম তেলের মধ্যে আছি সাইডে দিব। দেখছেন বেশি কত সুন্দর করে সাদা পানি চকচকা। এই দেখেন মাথা আবার আমি একটু বেশি পছন্দ করি, তো ওই দিকে আমার মাথাটা রান্ধবে। মানুষ আমরা অল্প, তো তাই মাছ অল্প হইলে হয়। দুইজন আর দুইজন আমরা 4 জন সদস্য। আর এইখানে হয়ে গেছে, ধনে পাতা দিব আর তো পরে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। এই দেখেন গুঁড়া মাছের, এই দেখেন গুঁড়া মাছের রেসিপি নাই, এই ধরনের দিতেছি। দেখেন একটু করে নামাইতেছি ধনে পাতা দিয়ে, আমি দেখাইতেছি। আচ্ছা এই দেখেন, দেখছেন কত সুন্দর হয়েছে আমাদের দুধ দিয়ে ধরো গুঁড়া মাছের তরকারি। দেখছেন তো তেল দাও, কড়াইতে তেল দিয়ে দাও। শেষে রান্না হয়ে গেছে, আর একটা বসাবো। এখানে আমরা রুই মাছ বসাবো এখন। পরে গরম হয়ে গেছে, আমরা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছটা দিয়ে দিতেছি।
দেখেন আমাদের তরকারিটা কত সুন্দরভাবে হয়েছে, বোনা বোনা। ধনিয়া পাতাটা দিয়ে জাস্ট নামাই দিব। আর ওদিকে আমার বইনে এটা সুন্দর করে ঘ্রাণ বেরিয়ে গেছে, খুব সুন্দর ঘ্রাণ। আহ, খুবই গ্রাম হয়েছে, মাছটা দিয়ে ভাত খাওয়া যাবে তুলে। দেখেন যা সুন্দর কালার হয়েছে, এই দেখেন, দেখছেন? শেষ আমাদের এটা রান্না। আমাদের পরে গরম হয়ে গেছে। এখন দেখেন এই যে রুই মাছের জন্য আর একটু গরম হয় এখন আছে। আর এখানে কড়াই বসাই দিছি মাছ মাছ রান্নার জন্য। দেখেন আপনারা, গরম হয়ে গেছে, মাছটা আমরা দিয়ে দিলাম। দেখুন এটা একটু সবজি তেল দিয়ে দিলাম। তারপরে মশলাটা সুন্দর করে উঠে দিয়ে দেবো। মাথাটা দেওয়ার তো জায়গায় নিয়ে গেল। এটা আমাদের খুব প্রিয় তরকারি, খুবই পছন্দের। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। সিমে দিচ্ছি রান্নার জন্য কোরাল মাছের মাথা দিয়া। এই সাইড দিয়ে মাথাটা দিয়ে দাও। হয়, সাইড দিয়ে। পরে ঘুরে 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 এইভাবে দেখা হয়ে যাবে। দেখেন মাছটা কড়াইয়ের ভিতরে আড়ে না। আর এদিকে তেল গরম হয়ে গেছে সিমের জন্য। পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন ভাজা ভাজা হয়ে একেবারে মশলা দিয়ে দিলে আপনারা দেখতে থাকেন। জমজমা ভিডিও হচ্ছে আজকে, দেখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্তই। আর সবাই দেখার সুযোগ করে দিবেন। এইভাবে ঠিক বাসায় আপনারা রান্না করে খাইবেন, খুবই স্বাদ পাইবেন আপনারা, খুবই মজা হইবে। আমাদের ফুটটা আধা আধা ভাজা ভাজা হয়ে গেছে। আমরা একে একে সব মশলা দিয়ে দেবো। আমাদের আবার মন থাকে না লবণ দিতে, সবাই লবণটা দিয়ে দেন। এই দেখুন লবণ, এই যে দেখেন আদা রসুন, এই যে বাটা মশলা, জিরা, শুকনা মরিচ, কাঁচা মরিচ বাটা একসাথে। এই যে দেখেন হলুদ, এই যে হলুদ পুরো কষা কষা হলে পানি দাও তো। বুঝছেন সুন্দর করে কষাই করছি তরকারিটা। আমাদের মশলাটা সুন্দর করে কষা নিয়ে গেছে। মাথা দিয়ে কষামো, সুন্দর করে কষাই রাইখা ওই যে সিমের বিচ্ছি দিয়ে দিব। আর এদিকে আমাদের রুই মাছ, এদিকে যে রুই মাছ ভাজা হয়ে গেছে। খুবই মজা হয়। এটা হলো বরিশালের বিখ্যাত রান্না। একবার রান্না করে খাই দেখিয়ে, তাহলে মাছ শুধু আমরা এমনি রান্না করে খাই দিয়ে দেখেন, ঝামেলাও কম, শর্টকাটে। একটু কষা কষা হইলে নামাইয়া সিমের মিক্সি দিয়ে কষাইয়া তারপরে ঝোল দিব। দেখছেন কত সুন্দর তেল বেরিয়ে গেছে, দেখছেন? এই মাছটা খাইতে যা মজা লাগবে না। এখন যে মশলা দিয়ে দিতেছি, তেজপাতা দিয়ে দিলাম 2টা লগে, যাতে হয়তো মনে নাই। দেখছেন একদম কালারটা কি জোস।
না এই দেখেন শেষ। আমি ঢাকা দিয়ে দেবো, আর এটা কষা কষা হইলে পানি দিয়ে দেবো। এগুলো সুন্দর করে কষাইয়া তারপর একটু জল দিয়ে দেবো। আর এটা একটু জল দিয়েই দিলাম, আপনারা দেখলেন। একটু লাড়াচাড়া দিয়ে দেই, এই যে খুব সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়ে দিছি। একবারে কিছুক্ষণ পরে আবার দেখাই গেছে। এই যে দেখেন আমরা জিরা বাট মোহন রুই মাছে দেওয়ার জন্য এই যে জিরা বাচ্চা আছে আমরা। বড় মাছ তো জিরা না দিলে মজা লাগবে না। এখন আমাদের মাছটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমরা ছিঁড়ে দিচ্ছি দিয়া কোরাল মাছের মাথা দিয়ে আর একটু ওইলি আমরা দুনিয়াটা দিয়া জিরা ফাঁকি দিয়ে নামাই গেলাম। আর এই যে দেখেন আমাদের রুই মাছ বোনা সুন্দর করে একদম, এই যে দেখেন মাখা জোকা হয়ে গেছে, তেল ছেড়ে দিছি। এই দেখেন কি সুন্দর কালার হয়েছে। এখন আমরা জিরা দিয়ে আর একটু দুনিয়াটা দিয়ে নামাই গেলাম। এই যে দেখেন আমাদের রুই মাছ রান্না শেষ। এখন আমরা একটু জিরাও দিব, জিরা তো বাটলাম রুই মাছের লাগবে। এই যে দেখেন জিরার ফাঁকি দিয়ে আমরা সুন্দর করে মাছটা নামাই গেলাম। এই দেখেন আমাদের রুই মাছ রান্না শেষ। দেখেন কালারটা কি যেই সুন্দর হচ্ছে কালার, বাটা মাছের তরকারি তো। এই যে আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন আমরা খাইতে বসি। এই দেখেন ওই যে গুঁড়া মাছ, এই যে গুঁড়ো মাছ দিয়ে ভাত খাইতেছি। এই আছে রুই মাছ, আর এই আছে সিমের বিচ্ছি দিয়া এই কোরাল মাছ দিয়ে রান্না। বিসমিল্লাহ। দেখি খাইয়ে কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। গুঁড়া মাছটা খুবই ভালো হয়েছে। আমি একটু রুই মাছ লই দেখি কেমন আছে। বাসায় আমরা এমন করে রান্না খাই দেখেন, খুবই মজা হইব। দেখেন কত সুন্দর করে রাঁধছি আমরা তাজা রুই মাছ। দেখি টমেটো দিয়ে ঝোল করছি, দেখি খাই কেমন আছে। খাও। এই দেখেন কত ঝোল বড় দাও। মাছের টুকরা। যে পেস্ট টমেটো দিয়ে তো বোনা, দেখি আমরা খাই এখন কেমন আছে। তিনটা রান্না হয়েছে। খুবই ভালো হয়েছে, তাজা মাছ তো। এই দেখেন না কি মজা মাছটা। অনেক মজা হচ্ছে রে। ঝোলটা দিয়ে এক প্লেট খাওয়া যাবে, মাছও লাগবে না। মাছটা বন্ধুরা অনেক মজা হচ্ছে, খুবই মজা হয়েছে। খুব ভালো হয়েছে। আপনারা খাইয়েন এমন রান্না করে। আর আমাদের ভিডিওটা পুরোটা দেখেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে গিয়া টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখেন। আর এই যে সিমের বিচি তরকারি, মাছের মাথা দিয়ে রান্না, খুব সুন্দর হয়েছে তরকারিটা। একটু খাইয়া দেই, আপনাকে দেখাই খাইয়া কেমন হয়েছে। মাছের ঝোলটাই অনেক মজা হয়েছে রে। না অনেলা না। এইটা হচ্ছে আরো দারুণ, খুবই মজা হয়েছে। এটা খুব ভালো হয়েছে। এইভাবে বাড়িতে আপনারা রান্না করে খাইবেন, খাইয়ে দেখবেন। আমি খাই দেখি একটু কেমন হয়েছে রা। ভালো হয়েছে, খাই দাও। কোরাল মাছ দিয়ে চিংড়ির বেশি মজা তো হইবই। নতুন তরকারি না, অনেক মজা হয়েছে বন্ধুরা। তেলোটার তরকারি খুবই ভালো হয়েছে। তরকারি খুবই মজা হয়েছে। এভাবে আপনারা বাড়িতে রান্না করে খাইবেন। এতক্ষণ আমাকে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো রাখবেন, আমাদের ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।